যুবক আজকে কত জায়গায় যাই, বাবা বাবা কয়া কান্দি, কিন্তু বাবার চেহারাটা দেখতে পাই না রে যুবক। এই বাপটা তোর জন্য কি না করছে রে বন্ধু, বন্ধু রে বন্ধু। আজকে কেমনে বাপটার বিরুদ্ধে কথা কস, আজকে কেমনে বাবার বিরুদ্ধে সমাজের মানুষ ডাকাইয়া তুই বাবার বিরুদ্ধে নালিশ করস। এই বাপটারে জিদে নিজের গায়ের চামড়া গুলা খুললা বাবার জুতো মারাইয়া তো, তারপরেও বাবার ঋণ শোধ করতে পারবা না। আরে আমি মুফতি ইমন রেজা হানাফি, আরে আজকে 1.5 বছর হইয়া গেল, আমি 2টা বছরের কাছাকাছি আমিও তো আমার আব্বারে হারাইলাম। 2টা বছর আগে কত মাহফিলে যাইতাম, আব্বা বারবার জিজ্ঞাসা করতো আজকে কই যাইবা মাহফিলে। আব্বা আজকে চট্টগ্রামে যাব মাহফিলে, আজকে সিলেটে যাব মাহফিলে, বাবা আজকে নবীনগর যাব মাহফিলে। কই ঠিক আছে গিয়া পয়সা কিন্তু আমার একটা ফোন দিও। আজকে 2টা বছর হয়ে গেল রে বন্ধু, গাড়ির লুকিং গ্লাস দা পিছনে তাকাই, কিন্তু বাবা নামের সেই লোকটারে দাঁড়াইয়া দেখি না। কেউ কই না কই যাইবি মাহফিলু, কেউ কই না বাড়িতে গিয়া পয়সা আমারে ফোন দিস, মাহফিলে গিয়া আমারে ফোন দিস। এই কথাটাই এখন আর কেউ কয় না। যেদিন বাপটা হারাইবা সেদিন বুঝবা বাবা যে কেমন জিনিস। আমি যখন ক্লাস 10-এ পড়ি, যখন আমি ইন্টারমিডিয়েট পাস করলাম, 64 জনের ভিতরে 4 জনের ভিতরে 1 জন আমি A+ পাইলাম। আমার আব্বা কইলা কই পড়বা, আমি বললাম আব্বা বন্ধু বান্ধব পড়ব কলেজ। আমি তো আলেম পাস করলাম ভালো রেজাল্ট নিয়ে। আব্বা 64 জনের ভিতরে 4 জন A+, তার ভিতরে আমি 1 জন। আব্বা আমারে কলেজে ভর্তি করাইয়া দেন, আমি ভালো কলেজে পড়াশোনা করব। আব্বা কতক্ষণ চুপ কইরা মনটারে খারাপ কইরা রইছে। হঠাৎ করে আমারে কয় তুমি যদি কলেজে পড়ো তাইলে আমি মারা গেলে আমার জানাজাটা কে করাইব। সেই বাবার কথাগুলা এখনো কানে বাসে রে বন্ধু, কিন্তু 1000 টাকা কোটি টাকা দিলেও তো বাবা আসবে না। এই বাবাটারে থাকতে কষ্ট দিস না, হারাইলে বুঝবি বাবা যে কেমন জিনিস। এক সময় খাইতে চাইছে একটা জিনিস, টাকার অভাবে বাবারে দিতে পারো নাই। আজকে পকেটে টাকা আছে কিন্তু বাবা নাই, বাবা নাই। আমি আমার বাবা যখন মারা গেল, আমি আমার বাবারে নিজে গোসল করাইলাম, নিজেই কাফন পরাইলাম, নিজেই কাঁধে লইয়া ভাই সহ বাইরা সহ নিজেরাই কাঁধে নিয়া জানাজার মাঠে নিলাম। শত শত মানুষের ভিড়ে নিজেই বাবার ওসিয়তটা পূরণ করার জন্য ইমামের পাশে দাঁড়ায় গেলাম। ইমামের জায়গায় দাঁড়ায় আল্লাহু আকবার বলি, আমার কলিজায় একটা আল্লাহু আকবারের তাকবীর বলি, আর মনে হইতেছিল আমার কলিজায় মাথার মধ্যে আসমানটা ভাঙ্গা ভাঙ্গা পড়তেছিল। সেই দিন বুঝছি রে বাস্তবতা কি জিনিস। জানাজা 4 তাকবীরের শহীদ শেষ হইয়া গেল। বাবার জন্য দোয়া করব, বাবার কাঁধ নিজের লাশটা কাঁধে উঠাইলাম, উঠাইয়া ভাই আত্মীয় স্বজনরা সহ বাবার শেষ ঘরের দিকে রওনা দিলাম। আমার নবী বলে এমন সময় মুর্দারের আত্মাটা একটা ডাক দিয়া বলে তুই না আমার সন্তান, আমারে কেমনে এই ভিজা মাটিটাতে লেপ কম্বল বালিশ ছাড়া শোয়াইয়া দিবি। কবরের পাশে নিয়ে রাখলাম, নিজে কবরে নামলাম, ভাইয়েরা কবরে নামলো, বাবার লাশটা আমার হাতে। সেই দিন বুঝছি রে বাবার লাশটা যে কত ভারী।
সেই দিন মনে হইছে, মনে হই আমি আমার সুখ শান্তি সব কিছু মাটির নিচে দাফন দিতেছি। নিজে রাখলাম কবরে, বাবার কপালে চুমু দিলাম, শেষ দেখা দেই কানিলাম। হাতে পায়ের বাঁধন গুলা খুলে দিলাম। কবর থেকে এক সময় উঠে গেলাম, বাঁশগুলো দিতে ছিল, বাঁশগুলো দেওয়াই শেষ, চাটিগুলা উপরে বিছাইয়া দিতেছিল। চাটিগুলা যখন দিবে, 1 2 3 করে শেষ চাটিটা যখন দিবে, আর চাটিটার পরে আমার বাবার কাফনটা পর্যন্ত আমি দেখতে পাবো না, এমন মনে হইছে। শেষ পর্যন্ত মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে বাবার উপরে মাটি দিতে আরম্ভ করলাম। বাবা আমার মাটির নিচে কবরের মধ্যে জন্মের মতো শুয়া গেল। এই তো বাস্তবতার কাহিনী। দুনিয়া কি দিয়া দুনিয়ার খেলায় আমি বুঝাইব? যুবক আজকে কত জায়গায় যাই, বাবা বাবা কয়া কান্দি, কিন্তু বাবার চেহারাটা দেখতে পাই না রে যুবক।